আজকে আমরা কন্টেন্ট মার্কেটিং শুরু করব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আগে কন্টেন্ট মার্কেটিং করলে হয়তো ভালো হতো, কিন্তু আপনারা বুঝতেন না আসলে কন্টেন্ট মার্কেটিংটা একদম প্রথমে। এই কারণেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু করা। আর সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমাদের মূলত কন্টেন্টই মার্কেটিং করতে হবে, এই কারণে কন্টেন্ট মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বা ডিজিটাল মার্কেটিং এর যতগুলো টপিকস আছে, সব থেকে বেশি যদি ইম্পর্টেন্ট বলেন তাহলে কন্টেন্ট মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং আপনি করবেন, মার্কেটিং করবেন কাকে বা কোন জিনিসটাকে আপনি মার্কেটিং করবেন? মার্কেটিং করবেন হচ্ছে কন্টেন্টকে। তো যেহেতু আমাদের মার্কেটিং এর প্রোডাক্ট হচ্ছে কন্টেন্ট, মানে আমি যেটাই মার্কেটিং করতে যাই সেটাকে আগে আমার কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট তৈরি করে এরপর আমাকে সেটা মার্কেটিং করতে হবে। একটা ফোন। তো ডিজিটাল মার্কেটিং এ কন্টেন্ট মার্কেটিংটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনি যেখানে মার্কেটিং করবেন, যেই টপিকসেই আপনি মার্কেটিং করবেন, সেখানে আপনাকে কন্টেন্ট, আপনি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আপনার কন্টেন্ট আগে ক্রিয়েট করতে হবে, এরপর আপনি মার্কেটিং করবেন। এরপরে আপনি যখন কোনো ওয়েবসাইটে মার্কেটিং করবেন, ওয়েবসাইটে আপনাকে মার্কেটিং করবেন হচ্ছে কন্টেন্ট। ইউটিউব মার্কেটিং করবেন তো ভিডিও আপনাকে মেক করতে হবে, ভিডিও একটা কন্টেন্ট। মোট কথা ডিজিটাল মার্কেটিংয়ের প্রত্যেকটা সেক্টরের মূল হচ্ছে কন্টেন্ট, বা ডিজিটাল মার্কেটিংয়ের হেড বলতে পারেন। যে ডিজিটাল মার্কেটিংয়ের হেড হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আপনি ভালোভাবে ক্রিয়েট করতে পারবেন, তাহলে কি আপনি মার্কেটিংয়ে সফল হবেন। কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আপনার মার্কেটিংয়ের সফলতা, যে মার্কেটিংটা কতটুকু সফল হচ্ছে বা কতটুকু সার্থক হচ্ছে, এটা নির্ভর করে হচ্ছে কন্টেন্টের উপর। তো কন্টেন্ট মার্কেটিংটা আপনাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে, এবং কন্টেন্ট মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। মূল হলো কন্টেন্ট আপনি কেমন ক্রিয়েট করলেন এগুলো না, কন্টেন্টের স্ট্র্যাটেজি যেগুলো, মানে কখন কোন কন্টেন্ট আপনি অ্যাপ্লাই করবেন, কোন সময়ে কোথায় কোন কন্টেন্ট আপনি মার্কেটিং করবেন, এই জিনিসগুলো। তো এই স্ট্র্যাটেজিগুলো আমরা এই কন্টেন্ট মার্কেটিংয়ে দেখব। আর কন্টেন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে, বা আমরা কোন কোন সোর্স ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েট করব, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো এবং আপনারাও জানতে পারবেন। দেখেন আমি স্লাইডে চলে আসতেছি। কন্টেন্ট মার্কেটিং। তো হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং? কন্টেন্ট মার্কেটিংটা কি? তো is content marketing is the process of planning, creating, distributing, sharing and publishing. তো এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা জিনিস, একটা বোঝার বিষয়, যে কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস, কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটা পদ্ধতি অফ প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং অ্যান্ড পাবলিশিং। তার মানে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটা পদ্ধতি যেখানে আমরা প্ল্যানিং করব, তৈরি করব, বিতরণ, শেয়ারিং এবং পাবলিশিং, এই কাজগুলো করা হয় কন্টেন্ট মার্কেটিংয়ে। তা আমরা এই যে প্ল্যানিং করব, ক্রিয়েটিং করব, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং বা পাবলিশিং, এই যে জিনিসগুলো যে করব, সেই জিনিসগুলো কি কি? ভ্যালুয়েবল, রিলেভেন্ট, কনসিস্টেন্ট কন্টেন্ট টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স। তার মানে আমরা এই যে কোনো একটা প্ল্যান করব, কোনো কোনো কিছু তৈরি করব, কোনো একটা কন্টেন্টকে আমি যে ডিস্ট্রিবিউটিং করব, শেয়ারিং করব অথবা পাবলিশ করব, সেই কন্টেন্ট আবার কেমন হতে হবে? ভ্যালুয়েবল, রিলেভেন্ট, কনসিস্টেন্ট কন্টেন্ট হতে হবে। ভ্যালুয়েবল মানে কি? সেটা একটা মূল্যবান হতে হবে, তার তার একটা অর্থ থাকতে হবে। রিলেভেন্ট হতে হবে। রিলেভেন্ট বলতে এখানে আপনার যে ধরনের মার্কেটিং আপনি করতেছেন, বা আপনার মার্কেটিং এর সাথে কন্টেন্টের একটা মিল থাকতে হবে। ধরেন আপনি মার্কেটিং করতেছেন ডিজিটাল মার্কেটিং, এখন আপনি এখানে যদি ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি এখন গ্রাফিক্সের কন্টেন্ট অ্যাড করে দেন, তাহলে মার্কেটিং সফল হবে না, বা মার্কেটিং সেটা রিলেভেন্ট হবে না। আবার ডিজিটাল মার্কেটিংয়ের একটা মার্কেটিংয়ের মধ্যে আপনি এখন গ্রাফিক ডিজাইনের কোনো কন্টেন্ট অ্যাড করতে পারবেন না। এই যে বিষয়গুলো, তো আপনি যখন যেখানে মার্কেটিং করবেন, সেই রিলেভেন্ট আপনাকে কন্টেন্ট কী করতে হবে? ক্রিয়েট করতে হবে। আর কনসিস্টেন্ট বলতে মার্কেটিংটার একটা ধারাবাহিকতা রাখতে হবে। আপনি যেখানেই মার্কেটিং করবেন সেটার কি একটা ধারাবাহিকতা থাকবে, গ্রুপে, পেজে, আপনার ওয়েবসাইটে, ইউটিউবে কনসিস্টেন্ট হতে হবে সেটা। যে আপনি ডেইলি একটা করে পোস্ট কন্টেন্ট করলেন, ডেইলি অথবা একদিন পর পর একটা কন্টেন্ট পোস্ট করলেন, অথবা আপনি উইকলি একটা করে কন্টেন্ট পোস্ট করলেন। কিন্তু এই যে উইকলি করেন, ডেইলি করেন, যাই করেন, আপনাকে ওই কনসিস্টেন্টটা ধরে রাখতে হবে। আপনি আজকে করলেন, 5 দিন পরে একটা কন্টেন্ট পাবলিশ করলেন, অথবা
এরপরে আবার 1 সপ্তাহ পরে করলেন, এমন হলে সেটা কন্টেন্ট মার্কেটিংয়ের সঠিক স্ট্র্যাটেজি হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের সংজ্ঞা, যে কন্টেন্ট মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, ক্রিয়েটিং, ডিস্ট্রিবিউটিং, শেয়ারিং অ্যান্ড পাবলিশিং। তারপর হচ্ছে ভ্যালুয়েবল, রিলেভেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট কন্টেন্ট টু রিচ ইউর টার্গেট অডিয়েন্স। আপনার যারা টার্গেট অডিয়েন্স তাদের নিকট কি আপনাকে এই ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট দ্বারা পৌঁছাতে হবে। আচ্ছা, এরপর আবার কি বলছে, অ্যান্ড আলটিমেটলি, এবং একই সাথে টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন। তো এই যে আমরা কন্টেন্ট মার্কেটিংটা করব, এটার আমাদের মূল টার্গেট কি? একটা প্রফিট নিয়ে আসা, আমার বিজনেসের একটা প্রফিট নিয়ে আসা। তো প্রত্যেকটা কন্টেন্টেরই আপনি যখন কোনো কিছু পোস্ট করেন, সেটার আপনার কিন্তু একটা টার্গেট থাকে যে আমি এই পোস্টের দ্বারা, এই কন্টেন্টের দ্বারা আমার জন্য একটা লাভ আসে। তো সেই লাভটা যে কোনো ধরনের লাভ হতে পারে, ডিরেক্ট আপনার বিজনেস রিলেটেড হতে পারে, যে আপনার বিজনেসের প্রফিট আপনি চাচ্ছেন, অথবা আপনার বিজনেস না অন্য কোনো কারণে হতে পারে। তো আমাদের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটা যেন প্রফিটেবল হয় বা সেটা যেন সঠিক, মানে আমাদের জন্য উদ্দেশ্য সাকসেস হয়, এটাই। তাহলে অ্যান্ড আলটিমেটলি টু ড্রাইভ প্রফিটেবল কাস্টমার অ্যাকশন। তাহলে এই যে কন্টেন্ট মার্কেটিং করবো, এটার ফলে আমাদের কি হবে, একটা প্রফিট আসবে কাস্টমারদের কাছ থেকে, বা কাস্টমাররা যেই কর্মগুলো করবে বা কাস্টমারদের প্রতিক্রিয়াগুলো কি হবে আমাদের জন্য প্রফিটেবল হবে। তাহলে এটা হলো কন্টেন্ট মার্কেটিং এর সংজ্ঞা। এখানে কন্টেন্ট মার্কেটিং এর 3টা বিষয় আপনাকে বুঝতে হবে। একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট আপনি ক্রিয়েটিং করবেন, প্ল্যানিং করবেন, শেয়ারিং করবেন কোথাও, তারপরে আপনি সেটা পাবলিশ করবেন। যাই করবেন সেই কন্টেন্টগুলো কী কী হতে হবে, রিলেভেন্ট হতে হবে, ভ্যালুয়েবল হতে হবে এবং কনসিস্টেন্ট হতে হবে। তো এখন এটা করার পরে আবার আবার কি, একই সাথে এই যে কন্টেন্ট মার্কেটিংটা করবেন, এটার ফলে আপনার কি হতে হবে, মানে ড্রাইভ করে নিয়ে আসতে হবে হলো প্রফিটেবল কাস্টমার। এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। যদি এটা বুঝেন তাহলে নেক্সট আমরা পরেরগুলো সহজে বুঝতে পারবো। ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব। কন্টেন্ট মার্কেটিং ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যান্সার্স ইউর অডিয়েন্স কোয়েশ্চেন। কন্টেন্ট মার্কেটিংটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কি, যে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা আমাদের যারা অডিয়েন্স আছে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। So with content marketing, you can build trust with your audience, improve conversation, connect with your customers and generate leads. তাহলে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের বিশ্বাস অর্জন করতে পারি, ইমপ্রুভ কনভারসেশন, আমরা কনভারসেশনের উন্নতি করতে পারি, কানেক্ট উইথ ইউর কাস্টমার, আমরা কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমাদের যারা কাস্টমার আছে তাদের সাথে সংযুক্ত হতে পারি, অ্যান্ড জেনারেট লিডস, এবং আমরা লিড কালেক্ট করতে পারি এগুলোর মাধ্যমে। Additionally, in today's age, মানে বর্তমান সময়ে customers expect high quality, consistent content from their favorite brands. তাহলে বর্তমানে যারা আমাদের কাস্টমার, তারা আমাদের কাছ থেকে হাই কোয়ালিটি, কনসিস্টেন্ট কন্টেন্ট আশা করে, বা তারা যেই ব্র্যান্ডকে ফলো করে তাদের থেকে কনসিস্টেন্ট এবং হাই কোয়ালিটি কন্টেন্ট আশা করে। যেমন ধরেন যে আপনার একটা ফেসবুক পেজ আছে, এই ফেসবুক পেজের যারা ফলোয়ার আছে তারা এই পেজটাকে ফলো করবে কি কারণে, যে তারা জানে যে এখান থেকে আমরা একটা কি পাবো, কনসিস্টেন্ট কন্টেন্ট পাবো। ডিজিটাল মার্কেটিং এর ধরেন একটা গ্রুপ, আপনারা একটা গ্রুপে জয়েন আছেন, আর আপনারা জানেন যে এই গ্রুপে যদি আমি জয়েন থাকি, এই গ্রুপে আমাদের কিছু ট্রেনার আছেন, আপনাদের যেই প্রবলেমগুলো হবে, আমরা মার্কেটিং এর সময় যে কিছু কোয়েশ্চেনের সমাধান পাবো না, প্রবলেম হবে, কিছু কাজ বুঝবো না, তখন আমি এখান থেকে কি হেল্প পাবো। এই যে যেই একটা হেল্প আপনি পাবেন, আপনি এটা জেনেই কিন্তু একটা গ্রুপে জয়েন হচ্ছেন। এখন যদি আপনি ওই গ্রুপ থেকে এখন হেল্প পান, তাহলে আপনি অ্যাজ এ অডিয়েন্স হিসেবে বা কাস্টমার হিসেবে সাকসেস, যে আপনি সেখান থেকে পাচ্ছেন। এবং আপনাকে গ্রুপ যদি হেল্প করে, গ্রুপের যারা অ্যাডমিন আছে, মডারেটর আছে, তারা যদি আপনাকে হেল্প করে, তাহলে তাদের কন্টেন্ট মার্কেটিংটা কি হবে, সফল হবে। এখন যদি আপনি এখান থেকে হেল্প না পান, তাহলে হবে না। তো এটা হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং, যে কন্টেন্ট মার্কেটিংয়ে যারা আমাদের অডিয়েন্স আছে তারা কি করে, অ্যাকসেপ্ট করে যে হাই কোয়ালিটি এবং কনসিস্টেন্ট কন্টেন্ট ফ্রম দেয়ার ফেভারিট ব্র্যান্ডস। তাহলে কোন একটা পেজে আপনি নিয়মিত কন্টেন্ট পাবলিশ করতে হবে, এবং কন্টেন্ট যারা এখানের ফলোয়ার আছে তারা এই কন্টেন্টগুলোকে কি করবে, রিড করবে, বা এই কন্টেন্টের মাধ্যমে আপনার যে ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডকে তারা ট্রাস্ট করতে শুরু করবে এবং ব্র্যান্ডের প্রমোট হতে থাকবে। তো এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর ইম্পর্টেন্স, যে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আমরা
অডিয়েন্সদের বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার দেই কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে। আমরা অডিয়েন্স বা কাস্টমারদের ট্রাস্ট অর্জন করতে পারি এবং আমরা কাস্টমারদের সাথে সরাসরি কানেক্ট হতে পারি। টাইপস অফ কন্টেন্ট, আসলে কন্টেন্ট কয় ধরনের বা কন্টেন্ট কি কি, যদি আমরা এগুলো দেখি তাহলে আমাদের কন্টেন্ট সম্পর্কে একটু ভিন্ন রকম আইডিয়া চলে আসবে, যে আসলে আমরা যেগুলোকে কন্টেন্ট মনে করতেছি সেগুলো ছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো কন্টেন্ট। মূলত কন্টেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমরা বলছি যে কন্টেন্ট হচ্ছে এমন কিছু যেটা আপনি পাবলিশ করেন। আপনি সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন অথবা ওয়েবসাইট বলেন, যেখানে আপনি যে কোনো কিছু পাবলিশ করেন এগুলোই কি কন্টেন্ট। যা কিছু আপনি পাবলিশ করবেন সেটাই আপনার জন্য কন্টেন্ট, তার অর্থ থাক বা না থাক। ঠিক আছে, আপনি এখন ধরেন ফেসবুকে একটা পোস্ট করলেন, এলোমেলো কিছু লাইন লিখে দিলেন, এটাও আপনার জন্য কন্টেন্ট, এটার অর্থ থাক বা না থাক। কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট মার্কেটিং করব কি, অবশ্যই ভ্যালুয়েবল, ওই যে প্রথমেই যেটা দেখলেন, ভ্যালুয়েবল হতে হবে, রিলেভেন্ট হতে হবে এবং কি কনসিস্টেন্ট হতে হবে। এখানে যে কন্টেন্টগুলো এখানে দেখেন দেওয়া আছে, দ্য টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট কোনগুলো কন্টেন্ট বা আমরা কোন কোন ধরনের কন্টেন্ট আমরা ক্রিয়েট করব। এক নম্বর হচ্ছে ব্লগ আর্টিকেল। তাহলে ব্লগ আর্টিকেলস এটা হচ্ছে কন্টেন্ট বা এটা এক ধরনের কন্টেন্ট, এটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। যেমন এই যে আমি এখানে কিছু একটা কন্টেন্ট ক্রিয়েট করেছি, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, এখানে অনেক কিছু লেখা আছে। তাহলে এটা এক ধরনের ব্লগ আর্টিকেল। ব্লগ আর্টিকেল বলতে কোনগুলাকে বুঝে, এখন ধরেন আপনি যদি এখানে এসে সার্চ করেন যে আমরা এখানে লিখলাম হোয়াট ইজ, যে কোনো কিছু একটা লিখে সার্চ করেন হোয়াট ইজ অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম, এগুলো আমরা কোনো কিছু একটা লিখে এখানে টাইপ করে সার্চ করলাম, তো এখানে দেখেন আপনাকে বিভিন্ন ধরনের অ্যান্সার এখানে চলে আসবে। তো যে কোনো একটা কিছু আমরা ওপেন করি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং মেড সিম্পল, স্টেপ বাই স্টেপ গাইড, নীল পাটেল, নীলপাটেল.com। নীল পাটেল হচ্ছে একজন ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট। তো এই পেজে দেখেন ইনি অ্যাফিলিয়েট মার্কেটিং মেড সিম্পল স্টেপ বাই স্টেপ গাইড, এই যে যেই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে তিনি কিছু লিখছেন, এটা হচ্ছে কন্টেন্ট। তো এইগুলোকে বলা হয় ব্লগ আর্টিকেলস কন্টেন্ট। এটা একটা ব্লগ সাইট, এই ব্লগ সাইটে তিনি এই একটা কোয়েশ্চেনের অ্যান্সার করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং এর স্টেপ বাই স্টেপ তিনি এখানে কিছু ইনফরমেশন অ্যাড করছেন। এবং এগুলো কি করবে, আমরা যারা ডিজিটাল মার্কেটার লার্নার যারা আছি তারা এখানে এসে কী করবো, রিসার্চ করবো এবং এখান থেকে যে কন্টেন্টগুলো পাবো এগুলো মানে আমরা শিখতে পারবো আসলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী বা অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করতে হয়, এই ধরনের ইনফরমেশন এখানে দেওয়া থাকে। তো এটাকে বলা হলো ব্লগ আর্টিকেল। এই ধরনের যে কন্টেন্ট, যেমন আমরা ফেসবুকে যে কন্টেন্ট পাবলিশ করি, বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে অথবা আপনার পার্সোনাল প্রোফাইলে যে টেক্সট পোস্ট আমরা করি সেগুলো হচ্ছে ব্লগ আর্টিকেল। এরপরে ভিডিওস, তো এটাও সিম্পল একদম, যে আমরা যে ভিডিওগুলো মেক করি ইউটিউবে পাবলিশ করার জন্য অথবা আদার্স আপনি সোশ্যাল মিডিয়াতে ভিডিও পাবলিশ করতে পারবেন, ভিডিও মার্কেটিং করতে পারবেন, তারপরে ওয়েবসাইটে ভিডিও মার্কেটিং করা যায়। তাহলে ভিডিও রিলেটেড যত কন্টেন্ট আছে, এই ভিডিও রিলেটেড কন্টেন্টগুলাই হলো ভিডিওস বা কন্টেন্টের একটা পার্ট হচ্ছে ভিডিও কন্টেন্ট। পডকাস্ট, পডকাস্ট অনেকেই জানি, পডকাস্ট হলো অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্টটাকে পডকাস্ট বলা হয় এবং এটা অনেক জনপ্রিয়। আপনি দেখবেন যে যারা রিড করতে লাইক করে না অথবা যারা মানে বই পড়ে দেখে দেখে পড়বে এরকম যাদের মানে পছন্দ হয় না, তারা কি করে বিভিন্ন ধরনের পডকাস্ট থেকে আপনার বিভিন্ন নিউজ, যেমন আমরা যে নিউজটা শুনি, রেডিও একটা উদাহরণ হিসেবে নিতে পারেন, রেডিও থেকে আমরা যেই অডিওটা শুনি এটা হচ্ছে পডকাস্ট। এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে পডকাস্টের আপনার কন্টেন্ট আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা যে ধরনের মার্কেটিং করি এবং এখানে মার্কেটিং করতে আমাদের যে ধরনের কন্টেন্ট প্রয়োজন, এই কন্টেন্টগুলাই হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট। ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিংয়ে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, ইমেল মার্কেটিংয়ে কোনগুলো কন্টেন্ট, টেমপ্লেট ডিজাইন করছি আমরা একটা টেমপ্লেট ডিজাইন, তারপরে আমরা যেই আপনাদের এই ক্রিয়েট এ রেগুলার ইমেল ক্যাম্পেইন, এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছি, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা কিছু কাজ কমপ্লিট করছি। এই যে স্টেপ বাই স্টেপ এক একটা কাজ কমপ্লিট করতেছেন, এটাই হলো ইমেল মার্কেটিং এর কন্টেন্ট। বিশেষ করে এখানে আপনার টেমপ্লেট ডিজাইনটা হচ্ছে একটা কন্টেন্ট এবং এটা ইমেল মার্কেটিং এর কন্টেন্ট বা ইমেল মার্কেটিং এ আপনি যেই যত ধরনের কন্টেন্ট ক্রিয়েট করবেন
সেগুলোই হচ্ছে ইমেল মার্কেটিং বা ইমেল মার্কেটিং এর কন্টেন্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিকটা ইনফোগ্রাফিকটা আপনাদের কন্টেন্ট মার্কেটিং এর অনেক বেশি ইম্পর্ট্যান্ট, বা এটার গুরুত্ব ডিজিটাল মার্কেটিং এখন অনেক বেশি। ইনফোগ্রাফিক্সটা হয়তো যারা ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার আছেন এরা কিছুটা জানেন, বা আপনারা যারা আছেন নিউ এদের হয়তো জিনিসটা একদমই নতুন। ইনফোগ্রাফিক্সটা আসলে কি? ইনফোগ্রাফিকের আমরা পরিপূর্ণ একটা ক্লাস করব জাস্ট ইনফোগ্রাফিক নিয়ে, কারণ ইনফোগ্রাফিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা এখানে গুগলে ইনফোগ্রাফিক লিখে সার্চ করি তাহলে বুঝতে পারবেন। ইনফোগ্রাফিক ডিজাইন লিখে যদি সার্চ করি, দেখেন ইনফোগ্রাফিক ডিজাইন, ইমেজে চলে যাই, ইমেজেসে এখানে দেখেন ইনফোগ্রাফিক্স। তো ইনফোগ্রাফিক্সটা হচ্ছে এমন যে আপনি একটা ইমেজের মধ্যে কি করবেন, কিছু ইনফরমেশনকে ডিজাইন আকারে তুলে ধরবেন, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক। বা ইনফোগ্রাফিকের আরও সহজ উদাহরণ হলো আপনারা যখন নতুন কোনো একটা প্রোডাক্ট কিনে আনেন, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, বাজার থেকে যখন একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে আনবেন, দেখবেন যে সেই ইলেকট্রনিক্স প্রোডাক্টের সাথে একটা নোট বই দেয় 2 পেজের বা 3 পেজের। তো এই 1-2 পেজের ভাঁজ করে, একটা পেজকে কয়েকটা ভাঁজ করে দেয়। তো এই একটা পেজের মধ্যে তারা কি করতেছে, এই মেশিনটা বা ইলেকট্রনিক ডিভাইসটা আপনি কিভাবে অন করবেন, কিভাবে ওপেন করবেন, কিভাবে রান করবেন, এই জিনিসগুলোকে চিত্র আকারে নাম্বার দিয়ে, যে সিরিয়াল অনুযায়ী প্রথমে কোনটা করতে হবে, এই যে সিরিয়াল অনুযায়ী আপনি দেখবেন যে একটা ইলেকট্রনিক ডিভাইসের অথবা যে কোনো একটা পণ্যের সেটার ইউজ ইউজ করার জন্য যেই নিয়মগুলো সেগুলো আপনার সিরিয়াল অনুযায়ী যে দেয়া থাকে, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক বা ইনফোগ্রাফিক ডিজাইন। যে একটা কাজ আপনি কোন সিরিয়ালে করবেন এবং কিভাবে করবেন, এগুলো যখন আপনাকে তুলে ধরে, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক ডিজাইন। তো ইনফোগ্রাফিক্স এখানে দেখেন, যদি আমরা কোনো একটা ইনফোগ্রাফিক্স এখান থেকে যদি কোনো একটা ওপেন করি, তাহলে এটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন। এখানে দেখেন 1 নম্বরে এইটা করতে হবে, 2 নম্বরে এটা, 3 নম্বরে এই কাজ, 4 নম্বরে এই কাজ, 5 নম্বর, 6 নম্বর। তাহলে এই যে একটা ডিজাইন, এই ডিজাইনের মধ্যে এখানে আরও কিছু আছে, তো সব পুরাটাকে একটা ডিজাইনের মধ্যে তুলে ধরছে, এটাকে ইনফোগ্রাফিক ডিজাইন বলে। যদি আমরা এখানে আদার্স অন্য একটা ইনফোগ্রাফিক এখানে দেখতে পারি, সেটা হলো ইঞ্জিন ইনফোগ্রাফিক ডিজাইন। যদি আমরা ইঞ্জিন ইনফোগ্রাফিক ডিজাইন দেখি, তাহলে ইঞ্জিন ইনফোগ্রাফিক্স লিখে সার্চ করি আর একটু ভালো আইডিয়া পাবেন। তো একটা ইঞ্জিন, ধরেন এইটা একটা ইনফোগ্রাফিক ডিজাইন। তো এখানে একটা ইঞ্জিন, এখানে দেখেন 4 স্ট্রোক 4 সিলিন্ডারের একটা ইঞ্জিনের কিভাবে কাজ করে সেটা এখানে তুলে ধরছে। যে এই দুইটা, এইখানে এই দুই পাশে 2 সিলিন্ডার, কখন কি উঠবে নামবে, কোনটা উঠবে আর কোনটা আপনার নিচে নামবে, এই জিনিসগুলোকে এখানে লেখা হাউ এ কার ইঞ্জিন ওয়ার্কস। তো একটা কার ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা একটা ডিজাইনের মধ্যে তুলে ধরছে। এই যে যেই একটা কাজকে, একটা মেশিনের কিভাবে কাজ করে সেটাকে আপনি একটা ইমেজের মধ্যে যখন তুলে ধরবেন, এটাই হচ্ছে ইনফোগ্রাফিক্স ডিজাইন। একই সাথে এটা আপনার গিফ হতে পারে। গিফ বলতে হচ্ছে কয়েক সেকেন্ডের একটা ভিডিও, যেখানে এই এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটি এই মেশিনগুলো উঠে নেমে দেখাবে যে প্রথমে কোনটা উঠবে, পরে কোনটা নামবে, কোনটা উঠবে, কোনটা নামবে, এবং কোন সিলিন্ডার থেকে শক্তি নির্গত হবে, এই জিনিসগুলোকে আপনার গিফ আকারে দেখায় দেওয়া। তো এই যে যেই কাজগুলো, এগুলোই হচ্ছে ইনফোগ্রাফিক্স ডিজাইন। যারা ডিজিটাল গ্রাফিক ডিজাইনার তারা এই ধরনের ডিজাইন সবসময় করে থাকেন বা তাদের প্রয়োজন হয়। তবে সব গ্রাফিক ডিজাইনার এই ইনফোগ্রাফিক্সের ডিজাইন করে না, মানে যে যার যেটা ভালো লাগে সে সেটা করে। বাট অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আপনার কি করতে হবে, এই ইনফোগ্রাফিক্স ডিজাইন শিখতে হবে, কারণ আপনার মার্কেটিংয়ের জন্য ইনফোগ্রাফিক্সের অনেক প্রয়োজন আছে। ইনফোগ্রাফিক্সে আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করে যখন পাবলিশ করবেন, সেটা অনেক বেশি ক্যাচি হয় এবং সেটা অডিয়েন্স, অনেক বেশি অডিয়েন্স পাওয়া যায়। তো ইনফোগ্রাফিক্সের আমাদের একটা আলাদা ক্লাস থাকবে, কিভাবে আপনি ইনফোগ্রাফিক্স তৈরি করবেন বা কিভাবে কন্টেন্ট বা এখানে কি কি অ্যাড করতে হয়, কি কি জিনিস এখানে দেখাতে হয়, এই বিষয়ে। আচ্ছা, এরপরে যে কন্টেন্ট আছে ওয়েব ইনার্স। তাহলে ওয়েব ইনার্সটা কি? ওয়েব ইনার্স হলো ওয়েব বা ওয়েবসাইটে আমরা যখন কোনো একটা প্রোগ্রাম করি, যেমন এখন দেখেন আমরা এই যে গুগল মিটে একটা লাইভ ক্লাস করতেছি, তাহলে এখানে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। এই ধরনের যে কন্টেন্টগুলো, লাইভ প্রোগ্রাম হওয়া, আপনার ওয়েবসাইটে কোনো লাইভ প্রোগ্রাম হওয়া, ওয়েবসাইটে কোনো কিছু টেলিকাস্ট হওয়া, এগুলোকে বলা হচ্ছে ওয়েব ইনার কন্টেন্ট। তো
কার্টুন আর অ্যানিমেশন, এটা আপনারা জানেন যে কার্টুন অ্যানিমেশন কন্টেন্ট কোনগুলো। আমাদের এই ধরনেরও কন্টেন্টের মানে আপনার ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। এই অ্যানিমেশন লিখে আমরা যখন সার্চ করব, যদি ইমেজে চলে আসি, তাহলে এই যে অ্যানিমেশনগুলো বা অ্যানিমেশন করে কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করা, এটাই হচ্ছে আপনার অ্যানিমেশন কন্টেন্ট। ঠিক আছে, তো এটা আমাদের অ্যানিমেশন কন্টেন্ট। আপনি যদি ভালো ডিজাইনার হন তাহলে আপনি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন। আমরা কার্টুন লিখে যদি সার্চ করি, সেম একই জিনিস আমরা এখানে দেখতে পারবো। তাহলে এই কার্টুন বা অ্যানিমেশন এগুলো হলো কন্টেন্ট। যেমন এই ইমেজ, এটা একটা কন্টেন্ট, এটা একটা কন্টেন্ট, এই প্রত্যেকটা কি এক একটা কন্টেন্ট। তাহলে এই কার্টুন, ইমেজ, কার্টুন আর অ্যানিমেশন এগুলো আপনার এক ধরনের কন্টেন্ট। কালেকশন অফ লিঙ্কস, তাহলে লিঙ্কের সংগ্রহ বা লিঙ্কস কালেক্ট করা, এটা এক ধরনের কন্টেন্ট। যেমন আমি আপনাদের যে লাস্ট ক্লাসে যে কাজটা দেওয়া হয়েছিল, আজকে যে দুই একজন করছেন, আপনারা এখানে কিছু লিঙ্ক, যেমন এখানে এইটাতে ছিল যে এখানে আপনি এই যে লিঙ্ক, এখানে আপনার একটা কন্টেন্টের মধ্যে, ধরেন এটা আপনার একটা কন্টেন্ট, এই কন্টেন্টের মধ্যে ফেসবুকের লিঙ্ক, লিঙ্কডইনের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক, টুইটারের লিঙ্ক, পিন্টারেস্ট লিঙ্ক, ওয়ারা লিঙ্ক, এই যে একটা কন্টেন্ট, এটাই হচ্ছে আমাদের কি কালেকশন অফ লিঙ্কস। তো এই ক্ষেত্রে আমরা ইমেলকে নিতে পারি। ইমেল আমরা যেমন বাল্ক ইমেল কালেক্ট করছি, তারপরে বিজনেস ইমেল কালেক্ট করছি, এগুলো হচ্ছে এক ধরনের কন্টেন্ট। বাল্ক ইমেল আপনি যখন কালেক্ট করবেন একটা এক্সটেনশনের, তো এগুলো হচ্ছে আপনার লিঙ্ক কন্টেন্ট বা কালেকশন অফ লিঙ্ক, এটা এক ধরনের কন্টেন্ট। অ্যানাউন্সমেন্ট আর নিউজ, তো নিউজ সাইট যেগুলো আছে, অনলাইন নিউজ সাইট অথবা আপনার যে নিউজ বা যে কোনো অ্যানাউন্সমেন্ট যখনই সেটা পাবলিশ হচ্ছে, নিউজ থেকে আমরা যে নিউজগুলো পাচ্ছি, যে খবরগুলো জানতে পারতেছি, তাহলে সেই নিউজটা আপনার কি হতে পারে, পত্রিকা মানে কাগজে হতে পারে, টিভিতে প্রচার হতে পারে, অথবা আপনার মাইকিংয়ে হতে পারে, বিভিন্ন অনলাইন পত্রিকায় হতে পারে। এই সব কিছুই হচ্ছে কন্টেন্ট। তো এই কন্টেন্টগুলোকে আমরা রাখবো হচ্ছে অ্যানাউন্সমেন্ট এবং নিউজ কন্টেন্ট ক্যাটাগরিতে। এরপর আছে ইন্টারভিউ। তো ইন্টারভিউ এটা কোন ধরনের কন্টেন্ট? ইন্টারভিউস বলতে আপনারা চাকরির বিভিন্ন এক্সাম দেন, এটা হচ্ছে ইন্টারভিউসের কন্টেন্ট। তো এটা আসলে কন্টেন্ট কিভাবে হয়, যেমন ধরেন একটা ব্লগ সাইট আছে, সেখানে ইন্টারভিউয়ের ইন্টারভিউয়ের কন্টেন্টগুলো কেমন হয়, বা ইন্টারভিউতে আপনাকে কেমন কোয়েশ্চেন করবে এবং এই কোয়েশ্চেনগুলোর আপনি অ্যান্সার কিভাবে দিবেন। তো এই রিলেটেড একটা কন্টেন্ট তৈরি করলো, ডায়লগের মতো, ধরেন যে একজন কোয়েশ্চেন করলো আর একজন রিপ্লাই দিচ্ছে। তো এরকম আপনি যখন কনভারসেশন রিলেটেড ইন্টারভিউজের একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে ইন্টারভিউস কন্টেন্ট। চেকলিস্ট এবং ওয়ার্কশিট, ধরেন আপনি কিছু কাজ করবেন এবং সিরিয়াল অনুযায়ী কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, এই যে এটা একটা চেকলিস্ট। এই যে টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং আমি লিখছি, এখানে এই যে কন্টেন্টগুলো আছে, এটা একটা চেকলিস্ট। এখানে এগুলো সিরিয়াল অনুযায়ী আমি লিখছি, আর এখানে সিরিয়াল অনুযায়ী আমি লিখছি। তাহলে এটাই হচ্ছে চেকলিস্ট। আমি প্রথমে এইটা, তারপরে এটা বুঝাইলাম। বা আমার কাজ ওয়ার্কশিট রিভিউজ, তো আমি প্রথমে এই কাজ, তারপরে এই কাজ, তারপরে এই কাজ করব। এটা হচ্ছে আমাদের একটা চেকলিস্ট কন্টেন্ট। কেস স্টাডিজ আর হোয়াইট পেপার দুইটা এক জিনিস। তো কেস স্টাডিজ আর হোয়াইট পেপারসটা হচ্ছে কি, যে যখন আপনি কোনো একটা ঘটনা নিয়ে সেটাকে স্টাডি করবেন, এবং ওই স্টাডি করার পরে আপনি যখন একটা কন্টেন্ট পাবলিশ করবেন, এটা হলো কেস স্টাডি অথবা হোয়াইট পেপার বলতে পারেন। যে কোনো একটা টপিক সম্পর্কে আপনি স্টাডি করলেন, স্টাডি করে আপনি কিছু ইনফরমেশন গ্যাদার করলেন, এবং এই ইনফরমেশনগুলো দিয়ে আপনি যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটা হচ্ছে আমাদের কেস স্টাডি বা হোয়াইট পেপারস। স্টোরিজ, তো স্টোরিজ মানে গল্প। তো গল্প কোনো কন্টেন্ট যেগুলোতে গল্প থাকে বা গল্প লিখে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এটাই হচ্ছে স্টোরিজ। তো আমরা বিভিন্ন গল্প বইতে পড়ি, আমাদের এডুকেশনাল যেই বইগুলো আছে সেগুলো তো বিভিন্ন গল্প আছে, অথবা গল্পের আলাদা বই আছে। এই গল্পের বইগুলোতে যে ধরনের কন্টেন্ট দেখা যায়, এটাই হচ্ছে স্টোরিজ কন্টেন্ট। হাউ টু, মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট আপনার কন্টেন্ট। তো যখনই আমরা গুগলে যাই, কোনো কিছু আমরা জানি না, আমরা জানতে চাচ্ছি, তো গুগলে গিয়ে আমরা এরকম করে সার্চ করি, যে এখানে লিখলাম হাউ টু বা হাউ টু মেক এ কাপ অফ টি, ধরেন যে হাউ টু মেক এ কাইট, মানে কীভাবে একটা ঘুড়ি তৈরি করতে হয়। তো আমি এই যে হাউ টু মেক এ কাইট লিখলাম, হাউ টু মেক এ কাইট, এটা লিখে গুগলে সার্চ করলাম। এখানে কিভাবে আমি একটি ঘুড়ি তৈরি করবো এখানে দিয়েছে,
ফুল শিট অফ নিউজ পেপার টু ওয়ান, মানে এখানে কিছু নিয়ম দিয়ে দিচ্ছে। এবং এই যে হাউ টু বা হাউ টুর অ্যান্সার দিয়ে যে কন্টেন্টগুলো তৈরি হয়, এগুলোই হচ্ছে আপনাদের হাউ টু কন্টেন্ট। মানে কোন একটা কাজ কিভাবে আপনি করবেন সেই রিলেটেড যখন আপনি কোন একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, যে হাউ ডু ইউ ডু ডিজিটাল মার্কেটিং, যে আপনি কিভাবে ডিজিটাল মার্কেটিং করবেন, হাউ ডু ইউ ডু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হাউ ডু ইউ ডু আপনার ইমেল মার্কেটিং, তাহলে যে হাউ রিলেটেড, যেমন হাউ হাউ টু মেক এ কাপ অফ টি, হাউ টু প্লে ক্রিকেট। এই যে হাউ, মানে আপনি যখনই কোনো কিছু জানতে যাবেন শেখার উদ্দেশ্যে, তখনই কিন্তু আপনাকে হাউ দিয়ে কোয়েশ্চেন করতে হবে। এবং এই এই রিলেটেড আপনার অসংখ্য আর্টিকেল আছে, অসংখ্য আপনার কি কন্টেন্ট আছে। তো আপনার এরকম কন্টেন্ট ক্রিয়েট করার প্রয়োজন হবে। এটা এই ধরনের কন্টেন্টকে বলে হাউ টু কন্টেন্ট। আলটিমেট গাইড, আলটিমেট গাইড আমরা একদম শুরুতে আপনারা এখানে যেটা ছিল ইনফোগ্রাফিক্স, ইনফোগ্রাফিক্সের সময় বলছিলাম যে একটা মেশিন যখন আপনি কিনে আনেন, ইলেকট্রনিক ডিভাইস বা আদার্স যে কোনো একটা ডিভাইস, ওটাকে আপনি কিভাবে রান করবেন এ টু জেড একটা গাইডলাইন দেওয়া থাকে। ঠিক আছে, এইটা হলো আপনার আমাদের এই কন্টেন্টটা আলটিমেট গাইড। অথবা আপনি ধরেন কোথাও ঘুরতে যাবেন, তো সেখানে ঘুরতে গিয়ে আপনি কিভাবে যাবেন, সেখানে কি কি কাজ করতে পারবেন এবং সেখান থেকে আবার ফিরে আসবেন কিভাবে, এই যে একটা গাইডলাইন বা একটা এক ধরনের একটা কন্টেন্ট আপনি মেক করলেন, যে কন্টেন্টে আপনি একটা কাজ কিভাবে শুরু করবেন এবং সেই কাজটাকে আপনি কিভাবে শেষ করবেন, এই জিনিসগুলো যখন তুলে ধরা হয়, এটাই হচ্ছে আপনার কন্টেন্ট মার্কেটিং। এটা হচ্ছে আমাদের আলটিমেট গাইড, যে একটা গাইডে আপনি কি করলেন, কোন একটা কাজ কিভাবে করতে হয় সেগুলো আপনি শেষ বুঝাইলেন। বুক, বুক বলতে আমরা এই বইতে বই রিলেটেড যে কন্টেন্টগুলো আছে, বইতে আমরা যে কন্টেন্টগুলো দেখতে পাই, যেগুলো আমরা পড়ি, এগুলোই হচ্ছে বুক কন্টেন্ট। কুইজেস, বিভিন্ন কুইজের আয়োজন করা হয়, ওই কুইজে আপনি যে ধরনের কন্টেন্ট অ্যাড করবেন, এগুলো হচ্ছে কুইজেস কন্টেন্ট। মোট কথা, কন্টেন্ট এমন কিছু যেটা দিয়ে আপনি কোনো ইনফরমেশন অ্যাড করতেছেন বা কোনো কিছুকে প্রমোট করতেছেন। কারণ এই প্রমোটটা আপনার টেক্সট হতে পারে, অ্যানিমেশন হতে পারে, যেগুলো আমরা দেখলাম, যে কার্টুন হতে পারে, একটা ইমেজ হতে পারে, একটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এগুলোই হচ্ছে কন্টেন্ট। এখানে বিশেষ বিশেষ যে কন্টেন্টগুলো আমরা সবসময় ব্যবহার করি, সেগুলো এখানে দেখানো হয়েছে। তো এর মধ্যে থেকে আমরা পরিপূর্ণভাবে দেখবো যে কীভাবে ব্লগ আর্টিকেল ক্রিয়েট করতে হয়, ভিডিওস কীভাবে ক্রিয়েট করতে হয়। এরপরে এগুলো তো আপনারা অলরেডি শেষ করছেন, সোশ্যাল মিডিয়া আর ইনফোগ্রাফিক, এই কয়েকটা জিনিস আমরা দেখবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, আর এগুলো আপনাদের এমনিই জানেন। ইন্টারভিউজ, অ্যানাউন্সমেন্ট, রিলেশন, কালেকশন অফ লিঙ্ক, এগুলো আমরা করছি, তারপরে অনেকগুলোই করছি। শুধু এখন আমরা এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ইনফোগ্রাফিক ডিজাইন কীভাবে করে, আর ভিডিওস আমরা ভিডিও মার্কেটিংয়ে দেখবো যে কীভাবে ভিডিও মেক করতে হয়। আর এছাড়া যেগুলো আছে আপনারা কোর্স চলাকালীন কিন্তু আরও কিছু ধরনের কন্টেন্ট আমরা এখানে দেখতে পাবো। এরপরে ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, মানে কন্টেন্ট মার্কেটিংয়ের স্ট্যাটিস্টিক্সগুলো কি। 60% of marketers create at least one piece of content each day. এখন আপনারা যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, আপনারা কিন্তু এক একজন মার্কেটার, যখন মার্কেটিং করবেন তখন আপনারা এক একজন মার্কেটার। তাহলে এই যে যত মার্কেটার আছেন, তার মধ্যে 60% মার্কেটার কি করে, প্রতিদিনে একটা করে হলেও কন্টেন্ট তারা লিখে। তাহলে 60% অফ মার্কেটার্স ক্রিয়েট অ্যাট লিস্ট ওয়ান পিচ অফ কন্টেন্ট ইচ ডে। Content marketing costs 62% less than traditional marketing and generates about 3 times as many leads. তাহলে কন্টেন্ট মার্কেটিংয়ের আপনার 62% কস্ট কম হয় আপনার ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে। ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে আমরা যে মার্কেটিংগুলো করি, যেমন টিভিতে বিজ্ঞাপন, মাইকে প্রচার, লিফলেট বিতরণ, তারপরে আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং আমরা করি, রেডিওতে প্রচার করা, নিউজ পেপারে কোনো সংবাদ দিয়ে দেওয়া, এগুলো হলো আপনার কি কন্টেন্ট ট্র্যাডিশনাল মার্কেটিং। কিন্তু যখন আপনি সেটাকে কন্টেন্ট মার্কেটিং করবেন, কন্টেন্ট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিংয়ে কন্টেন্ট মার্কেটিং করবেন, তখন সেক্ষেত্রে আপনার 62% কস্ট কম হবে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে। এবং এটা আপনার ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে 3 গুণ বেশি লিড কালেক্ট করে। 78% অফ CMOS, সি মানে হলো কন্টেন্ট মার্কেটিং অফিসার, তাহলে CMOS মানে কন্টেন্ট মার্কেটিং অফিসার্স। তাহলে 78% কন্টেন্ট মার্কেটিং অফিসার্স বিলিভ
কাস্টম কন্টেন্ট ইজ দ্য ফিউচার অফ মার্কেটিং। তার মানে ফিউচার অফ মার্কেটিং মানে কি, মার্কেটিং এর ভবিষ্যৎ হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং বা কাস্টম কন্টেন্ট। কোনো একটা কন্টেন্ট ক্রিয়েট করে সেটাকে মার্কেটিং করা, এটা হচ্ছে ফিউচার অফ মার্কেটিং। এটা মনে করেন 78% অফ CMOs, 39% অফ মার্কেটিং বাজেট ইজ স্পেন্ড অন কন্টেন্ট মার্কেটিং। তার মানে একটা কোম্পানি যদি সে মার্কেটিং এর জন্য তাদের যত বাজেট থাকে তার 39% ব্যয় করা হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং এ বাই দ্য মোস্ট ইফেক্টিভ B2B মার্কেটার্স। B2B মানে বিজনেস টু বিজনেস মার্কেটার, যারা B2B মার্কেটিং করেন তাদের পিছনে এই বিভিন্ন কোম্পানি 39% অফ মার্কেটিং বাজেট তারা ব্যয় করেন B2B মার্কেটার্সদের পিছনে। B2B marketers use an average of 13 content marketing tactics, মানে যারা B2B মার্কেটার্স আছেন তারা 13 ধরনের কন্টেন্ট মার্কেটিং কৌশল অবলম্বন করেন বা তারা মার্কেটিং করেন, এই 13 ধরনের কন্টেন্ট মার্কেটিং করে থাকেন। এরপরে দেখেন B2B marketers with a documented strategy are more likely low consider themselves effective, মানে B2B marketers with documented strategy are more likely low consider themselves effective। এখানে CMI, আচ্ছা এটা হলো সোর্স। আর যারা B2B মার্কেটার্স আছেন উইথ এ ডকুমেন্টেড স্ট্র্যাটেজি, মানে তারা যখন কোনো একটা কন্টেন্ট তৈরি করে বা কোনো একটা কন্টেন্ট যেমন রিসার্চ করে বা কন্টেন্ট লিখে সেটাকে ডকুমেন্ট আকারে লিখে রাখে। আর মোর লাইকলি লো কনসিডার দেমসেলফ ইফেক্টিভ, মানে তারা নিজেরা এটা করে রাখতে পছন্দ করেন। 69% of marketers say content is superior to direct mail or PR। তো PR পাবলিক রিলেশন বা পাবলিক রিয়াকশন, আর ডিরেক্ট মেইল মানে কোনো আপনার অডিয়েন্সকে আপনি ডিরেক্ট মেইল করা অথবা পাবলিক যে রিয়াকশনগুলো হয় মার্কেটিংয়ের, তো সেটার থেকে 69% মার্কেটার চিন্তা করেন যে কন্টেন্ট মার্কেটিং হচ্ছে এর থেকে বেশি গুরুত্বপূর্ণ। ডিরেক্ট মেইল করা অথবা পাবলিক রিয়াকশন নেওয়া, তো সেটার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট is superior to direct mail and PR। 64% of B2B marketers outsource writing। তো এই কন্টেন্ট রাইট করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য 64% B2B মার্কেটার্স বিভিন্ন আউটসোর্সকে বা বাইরের উৎসগুলোকে নেয় বা বিভিন্ন সোর্স থেকে তারা কি করে এই কন্টেন্ট কালেক্ট করে বা কন্টেন্ট রাইটিং করে। The demand for infographics has increased 800%। The most important এই জিনিসটা যে the demand for infographics, যে ইনফোগ্রাফিক্সের চাহিদা বৃদ্ধি পেয়েছে 800% in the past year। তাহলে গত কিছু বছরের তুলনায় বর্তমানে ইনফোগ্রাফিক্সের চাহিদা বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট? 800%। আচ্ছা এরপরে 72 of B2B marketers 72 of B2B marketers use YouTube to distribute content। 73% B2B মার্কেটাররা কি করেন, আপনার ইউটিউবকে ব্যবহার করেন কন্টেন্ট ডিস্ট্রিবিউট করার জন্য। এটা ছিল এই দুইটা আমাদের ছিল হলো ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক, যে কন্টেন্ট মার্কেটিং এর কিছু পরিসংখ্যান যেগুলো আমরা জেনে কন্টেন্ট মার্কেটিং এর গুরুত্ব জানতে পারলাম। আর একটা আমরা 6 নাম্বার স্লাইড এটা শেষ করব আজকে। তো হোয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস, কন্টেন্ট মার্কেটিং আমরা কেন করব বিজনেসের জন্য, ঠিক না? তো ইনক্রিজ সেল, আমাদের যে কোনো মার্কেটিং এর মূল উদ্দেশ্য থাকে হচ্ছে হলো কি করা, সেল বৃদ্ধি করা। আপনি যখনই কোনো বিজনেস করবেন সেটা যে কোনো বিজনেসই হোক না কেন, আপনার টার্গেট হচ্ছে হলো আপনি মার্কেটিং করে সেল বৃদ্ধি করবেন। তো কন্টেন্ট মার্কেটিং আপনাকে এটা দিচ্ছে, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি সেল বৃদ্ধি করতে পারবেন। এখন আজকে যদি আপনার ফেসবুকে একটা পেজ থাকে, আপনি পেজে একটা শপ অ্যাড করলেন, শপ অ্যাড করে সেখানে আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করে দিলেন। আচ্ছা প্রোডাক্ট অ্যাড করে দিলেন, এখন ওই একটা প্রোডাক্ট আপনি প্রমোট করলেন, বুস্ট করলেন, এতে আপনার কি সেল পাবে আপনি, এটাও আপনার একটা মার্কেটিং হচ্ছে, কিন্তু এটা কন্টেন্ট মার্কেটিং না। কন্টেন্ট মার্কেটিং এর যেই রুলসগুলো আছে সেগুলো যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার আগে
পেজে ফলোয়ার বাড়াতে হবে। তো পেজে ফলোয়ার বাড়ানোর ক্ষেত্রে হচ্ছে হলো আপনার কন্টেন্ট মার্কেটিং করতে হবে। আপনি আপনার বিজনেস যে রিলেটেড সেই রিলেটেড বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করে পেজে পাবলিশ করতে হবে। এরকম যখন করতে থাকবেন তখন দেখা যাবে যে পেজের ফলোয়ার বাড়বে, আর পেজের ফলোয়ার বাড়া মানে কি পেজের সেল বৃদ্ধি পাবে। তো কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, সেল বৃদ্ধি করতে পারবেন। তো যেটা আপনি বুস্ট করবেন এটাও কন্টেন্ট মার্কেটিং, বুস্ট করলেও আপনার সেল বৃদ্ধি পাবে। আর এরপর আছে কস্ট সেভিং। কস্ট সেভিং আমরা এখানে এই স্ট্যাটিস্টিক্সে দেখছিলাম যে এখানে 62% সেভ করে আমাদের ছিল এখানে কন্টেন্ট মার্কেটিং। এটা কন্টেন্ট মার্কেটিং কস্ট 62% লেস দ্যান ট্র্যাডিশনাল মার্কেটিং। তার মানে ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের থেকে এখানে আপনি 62% কম আপনার খরচ হয়। তাহলে এখানে আপনি কি হচ্ছে, কস্ট সেভিং। আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে আপনি সেভ করতে পারতেছেন আপনার খরচগুলো। বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়ালটি, অনেক ইম্পর্টেন্ট আপনার যে কোনো বিজনেসের জন্য, সেটা হচ্ছে হলো লয়ালটি। লয়ালটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়ালটি। তো লয়ালটি বলতে এখানে কি বোঝায়, লয়ালটি বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়ালটি। তাহলে মোর লয়ালটি আর বেটার কাস্টমার। আপনার একটা বিজনেস আছে, আপনি এই বিজনেসের যে প্রোডাক্টগুলো সেল করেন এবং এই যারা এটা কিনে, যারা বায়ার অথবা যারা আপনার কাস্টমার, এরা যখন আপনার কাছ থেকে ভালো সার্ভিস পাবে এরা কিন্তু বারবার আপনার কাছে আসবে। এটা হচ্ছে আপনার জন্য বেটার কাস্টমার, এরা হচ্ছে আপনার লয়্যালটি মেম্বার বা লয়্যালটি কাস্টমার। এবং এই যে কাস্টমারগুলো আছে এরা আপনার মার্কেটিং করে দেবে। আপনার কাছ থেকে যখন ভালো একটা সার্ভিস পাবে সে আপনার মার্কেটিং করে দিবে আরেকজনের কাছে, যে এই পণ্যটা আপনি তার কাছ থেকে নিতে পারেন, আমি নিছি, সার্ভিস ভালো। তাহলে এই ধরনের যেই কাস্টমারগুলো আপনার তৈরি হবে এগুলো হচ্ছে হলো বেটার কাস্টমার, লয়্যালটি মেম্বার, মানে হু হ্যাভ মোর লয়্যালটি। এখানে যেই কাস্টমার দ্বারা বা যেই মার্কেটিংয়ের দ্বারা আপনি কি পাবেন, পরবর্তীতে কোনো মার্কেটিং ছাড়াই তারা আপনার কাছে আবার পুনরায় আসবে, পুনরায় আপনার কাছ থেকে কোনো পণ্য কিনবে এবং ওই কাস্টমারগুলোর দ্বারা আপনার কি হবে, নতুন নতুন কাস্টমার আসবে। তো এটাকে বলা হচ্ছে লয়্যালটি। একটা বিজনেসের যদি লয়্যালটি থাকে তাহলে আপনার কি হবে, বিজনেসটা রান করতে পারে। এখন যদি আপনার বিজনেসের লয়্যালটি না থাকে তাহলে আপনার বিজনেস কি হবে, একসময় গিয়ে বন্ধ হয়ে যাবে। যেমন আপনার যে বিজনেস, আপনি একজন কাস্টমারের কাছে একটা পণ্য সেল করছেন, আপনি যদি দ্বিতীয়বার ওই ব্যক্তির কাছে ওই একই পণ্য সেল করতে না পারেন তাহলে সেটা কি হবে, আপনার জন্য লয়্যালটি হবে না, তাহলে আপনার বিজনেসটা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে এই লয়্যালটি বাড়ানো সম্ভব একটা বিজনেসের। এটাই হচ্ছে আমাদের লাস্ট, যে বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়্যালটি। তাহলে কন্টেন্ট মার্কেটিং করে আমরা এই সুবিধাগুলো পেতে পারি, ইনক্রিজ সেল, কস্ট সেভিং, বেটার কাস্টমার হু হ্যাভ মোর লয়্যালটি। তো মোটামুটি কন্টেন্ট মার্কেটিংটা কি যদি আমরা শুরু থেকে দেখি, যে কন্টেন্ট মার্কেটিং কি, তারপরে ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং, এরপরে ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, আর তারপরে আমরা দেখলাম যে কেন আমরা কন্টেন্ট মার্কেটিংটা করব বা বিজনেসের জন্য কন্টেন্ট মার্কেটিং গুরুত্বপূর্ণ কেন। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো জাস্ট আমরা কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানলাম, যে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে মোটামুটি কিছু ডিটেলস। নেক্সট ক্লাসে কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কীভাবে কন্টেন্ট মার্কেটিং শুরু করবেন এটা নিয়ে আমরা ক্লাস শুরু করব। তো এই পর্যন্ত যেগুলো দেখলেন, এইগুলো নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারেন। হ্যাঁ, ওয়েবিনারটা কি এটা একটু বুঝি নাই ভাই। ওয়েব ইনার্সটা হচ্ছে হলো এমন এক ধরনের কন্টেন্ট যেটা ওয়েবে কোনো কিছু হচ্ছে লাইভে, যেমন আমরা এখন লাইভে গুগল মিটে ক্লাস করতেছি, অথবা কোনো একটা মিটিং হয় যেখানে কোনো কিছু আপনার মোট কথা ওয়েবসাইটে অনলাইনে কোনো একটা মিটিং, লাইভে মিটিং হওয়া অথবা কোনো কিছু লাইভ করে প্রচার করা, এটাই হচ্ছে হলো ওয়েবিনার্স কন্টেন্ট। হ্যাঁ, ওয়েবিনার আর সেমিনার কি মানে সেম টাইপের? হ্যাঁ, অনলাইনে কোনো সেমিনার হওয়া বলতে পারেন, এটা ওয়েবিনারের মধ্যে। জি জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে?
আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে আমার ক্লাস শেষ করবো, আপনাদের হাজিরা নিব এখন।